নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। আজ রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বাতাস বইবে। পূর্ব বিহারে রয়েছে ঘূর্ণাবর্ত। এটি অক্ষরেখা তৈরি হয়েছে মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়ের উপর দিয়ে ঝাড়খণ্ড পর্যন্ত। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প বাংলায় ঢুকেছে। এর ফলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বৃষ্টির 2 ঘন্টায় আগে তৎক্ষণিক পূর্বাভাস বা নাও কাস্ট জারি করবে। দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রায় সব জেলাতেই। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। কলকাতা সহ বাকি জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আজ দুপুরে কালবৈশাখীর সম্ভাবনা। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া ও কালবৈশাখীর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আজ রবিবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা বেশি থাকবে। এই 4 জেলায় 50 থেকে 60 কিমি বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। শুষ্ক আবহাওয়া, বাড়বে তাপমাত্রা। উত্তরে ঝড় বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বড়সড় পরিবর্তন নেই। আগামী সপ্তাহে বাড়বে তাপমাত্রা। আজ রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আজ রবিবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ের সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড়ের সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গেও রয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দুপুরের পর থেকেই রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উত্তরবঙ্গের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে প্রভাব অবশ্য কম থাকবে। কলকাতায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার বাতাস বইবে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। পাঞ্জাব থেকে বাংলাদেশ পর্যাপ্ত পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে, যে অক্ষরেখা হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, উত্তরবঙ্গ এবং সিকিমের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প বাংলায় ঢুকেছে। এর ফলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আগামী সপ্তাহের তাপমাত্রা বাড়বে, রোদের তেজ বাড়বে, গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। দক্ষিণবঙ্গের আবহাওয়া। আজ রবিবার কালবৈশাখীর সম্ভাবনা। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 40 থেকে 50 কিমি বেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবারও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এর 4 জেলায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে পূর্বাভাস রয়েছে। বাকি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে এবং শুষ্ক আবহাওয়া, বাড়বে তাপমাত্রা। সকালে মনোরম পরিবেশ। ঝড় বৃষ্টিতে তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। সকালের দিকে মূলত পরিষ্কার আকাশ, কখনো আংশিক মেঘলা আকাশ। রোদের তেজ তীব্র হবে। বেলা বাড়লে আর্দ্র ও বেশি থাকায় সামান্য অস্বস্তি বাড়তে পারে। আজ রবিবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দুপুর থেকে রাতের মধ্যে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বাতাস বইতে পারে। এই সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায়
3 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল শনিবার বিকেলের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 3 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা 66 থেকে 91%। আগামী 24 ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 1 মিলিমিটার। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণ চ্যানেলের দিকে নজর রাখবেন।